এক ঠান্ডা সকাল ১৯৪৭ সাল মার্কিন নৌবাহিনীর এক বিশেষ অভিযাত্রী বিমান উড়িয়ে যাচ্ছেন দক্ষিণ মেরুর আকাশে। নাম অ্যাডমিরাল রিচার্ড বার্ড। তার বিমান যখন মেঘের ভেতর দিয়ে নিচে নামতে শুরু করলো, তখন হঠাৎ দেখা গেল বরফের নিচে কোনো শহর, সবুজ গাছ, নদী, এমনকি উষ্ণ বাতাস। কিন্তু দক্ষিণ মেরু তো পুরো বরফে ঢাকা। সেখানে গাছপালা বা নদী এলো কোথা থেকে? ফিরে এসে বার্ড তার ডায়েরিতে লিখেছিলেন, আমি এমন জায়গা দেখেছি যেখানে সূর্য পশ্চিমে অস্ত যায় না। কিন্তু এরপর কি হলো জানেন? সেই ডায়েরি মার্কিন সরকার গোপন করে ফেলে। আজ পর্যন্ত কেউ জানে না তিনি আসলে কি দেখেছিলেন। তাহলে কি সত্যিই পৃথিবীর নিচে আরেকটা দ্বিতীয় পৃথিবী লুকানো আছে? অনেক বিজ্ঞানী একে বলে হোলো আর্থ থিওরি, অর্থাৎ পৃথিবীর ভেতর ফাঁপা, আর তার ভেতর আছে এক বিশাল ভূগর্ভস্থ জগৎ। এই তথ্য অনুযায়ী পৃথিবীর মেরু এলাকায় আছে বিশাল গর্ত, যেখান দিয়ে নিচের পৃথিবীতে যাওয়া যায়। শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এখানে আরও চমকপ্রদ ব্যাপার আছে। স্যাটেলাইট ইমেজে বহুবার দেখা গেছে আন্টার্কটিকার কিছু অংশে গোলাকার কালো ছিদ্রের মতো গঠন, যা কোনোভাবে জনসাধারণের চোখ থেকে গোপন রাখা হয়েছে। এমনকি কিছু গবেষক দাবি করেছেন গুগল আর্থে সেই জায়গা ব্লার করে রাখা হয়েছে, যেন কেউ দেখতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে, আন্টার্কটিকায় আসলে কি আছে? এখানেই শুরু হয় রহস্য। অনেকে বলেন দক্ষিণ মেরুর বরফের নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক ঘাঁটি আছে, বেস 211 নামে পরিচিত। বলা হয় এই ঘাঁটিতে রয়েছে উন্নত প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা, এমনকি সেই সব আবিষ্কার যেগুলো পৃথিবীর সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিছু রিপোর্টে এমনও দাবি এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নাৎসিরা নাকি পালিয়ে গিয়ে এই বরফের নিচে লুকানো জগতে আশ্রয় নিয়েছিল। কিন্তু এসব কথা কি সত্যি, নাকি এগুলো শুধু মানুষের কল্পনা? এখন একটু ভাবুন, আমরা যেভাবে পৃথিবীকে জানি তার নিচে যদি সত্যিই আরেকটা বিশাল জগৎ থাকে, যেখানে আলাদা প্রাণী, আলাদা সভ্যতা, এমনকি আলাদা সূর্যের মতো কোনো শক্তির উৎস থাকে, তাহলে কেমন হবে? কিছু তথ্য বলছে সেই ভেতরের পৃথিবী আলো পায় এক বিশেষ ইনারশান থেকে, আর সেই জগতে থাকতে পারে বিশাল প্রাণী, ডাইনোসরের মতো জীব, যাদের অস্তিত্ব বিজ্ঞান বহু আগেই বিলুপ্ত বলে ধরে নিয়েছে। কিন্তু যদি তারা বিলুপ্ত না হয়, বরং লুকিয়ে থাকে পৃথিবীর নিচে, তাহলে কি হবে? এখন আসুন কিছু বাস্তব ঘটনা দেখি। আন্টার্কটিকায় গত কয়েক দশকে বহু রহস্যজনক গবেষক নিখোঁজ হয়েছেন। কিছু এক্সপেডিশন টিম ফিরে আসেনি কোনোদিন, আর যারা ফিরে এসেছেন তারা বলেছেন এমন কিছু শব্দ শুনেছেন যা মানুষের নয়। বিজ্ঞানীরা বলেন অভ্যন্তরীণ ভূমিকম্পন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন এগুলো নিচের পৃথিবী থেকে আসা প্রাণীর শব্দ। এমনকি কিছু সাম্প্রতিক তথ্য অনুযায়ী মার্কিন সরকার নাকি দক্ষিণ মেরুর কিছু এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, সেখানে সাধারণ কেউ প্রবেশই করতে পারে না। প্রশ্ন হচ্ছে, কেন? যদি সবকিছুই বরফ আর পাথর হয়, তাহলে গোপন রাখার কারণ কি? এখন আপনি নিজেই ভাবুন, পৃথিবীর নিচে দ্বিতীয় পৃথিবী কি সত্যিই আছে, নাকি এটা শুধু মানুষের কল্পনা, রহস্য আর ষড়যন্ত্রের মিশ্রণ? যদি সবকিছুই মিথ্যা হয়, তাহলে এত প্রমাণ, এত রিপোর্ট আর এত গোপনীয়তা কেন? কেন সরকারগুলো এখনো আন্টার্কটিকার ভেতরের কিছু অঞ্চল প্রকাশ করছে না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিন আমরা পাবো, অথবা হয়তো কখনোই পাবো না। কারণ সত্য সবসময় চোখের সামনে থাকে না, কখনো কখনো সত্য লুকিয়ে থাকে পৃথিবীর নিচেই। আপনার কি মনে হয়, সত্যিই কি পৃথিবীর নিচে আরেকটা জগৎ লুকানো আছে, নাকি সবটাই এক বিশাল মিথ? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ এই রহস্যের উত্তর হয়তো আপনার ভাবনাতেই লুকিয়ে আছে।